হরিনারায়ণপুর পঞ্চায়েতের নন্দনপুরে জনসংযোগ কেন্দ্র থেকে প্রতি সপ্তাহে নিয়ম করে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল। 2014 সালে সাংসদ হওয়ার পর জয়নগরের মজিলপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে জনসংযোগ কেন্দ্র চালাতেন তিনি। সেখান থেকে সপ্তাহে একদিন নিজের কেন্দ্রের মানুষের সঙ্গে দেখা করতেন, কিন্তু মাসখানেক আগে পুরো এলাকা ছেড়ে পঞ্চায়েত এলাকায় জনসংযোগ কেন্দ্র সরিয়ে আনেন প্রতিমা মণ্ডল। আমি 2014 সালে নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করার পরে আমি জয়নগর পৌরসভার মাঠের উল্টো দিকে একটা বাড়িতে ভাড়া নিয়ে আমি এতগুলো বছর মানুষের পরিষেবা দিয়ে এসেছি। সেখান থেকে জয়নগরের যেমন দুটো ব্লকের মানুষজন আসছেন, সেখানে মগরাহাট থেকে, কুলতলি থেকে আসতেন এবং অনেক সময় বাসন্তী থেকেও লোকজন এসেছে, ক্যানিং থেকে। প্রতি শনিবার করে আমি দুপুরবেলা ওখানে বসতাম। আমি একটা ভাড়া বাড়িতে বসতাম, বসে আমি এই জনসংযোগ কেন্দ্রের মাধ্যমে মানুষের সঙ্গে জনসংযোগ করতাম এবং এখানে বিভিন্ন রাজনৈতিক ধর্মের মানুষ, সকল ধর্মের মানুষ এখানে আসতো এবং পরিষেবা দিয়ে এসেছে। সম্প্রতি মগরাহাট থেকে জনসংযোগ কেন্দ্রের সাংসদের সঙ্গে দেখা করতে আসেন বিএ প্রথম বর্ষের এক ছাত্রী। তিনি জানান, পড়াশোনার খরচ চালানোর জন্য স্টাইপেন্ডের প্রয়োজন, সেই কারণেই সাংসদের সুপারিশপত্র দরকার ছিল। জনসংযোগ কেন্দ্রের সহজেই সাংসদের সঙ্গে দেখা করে সুপারিশপত্র মিলেছে বলে জানালেন তিনি। স্টাইপেন্ড পাওয়া যাবে। আচ্ছা, কাজ হয়েছে? হ্যাঁ। কি কাজ হলো, কি বললেন দিদি, কি বললেন? করে দিয়েছেন সব কাজ ভালো। এমনি দিয়েছিলাম, উনি জিজ্ঞাসা করলেন যে কোথা থেকে এসছো, তারপরে আমার ওনার সই দরকার ছিল একটা, উনি সইও দিয়েছেন, তো হয়ে গেছে। লোকসভা ভোটের আগে গ্রামীণ এলাকার সংগঠন মজবুত করতে এই পদক্ষেপ বলে মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল। যদিও সাংসদ বরাবরই এলাকার উন্নয়নের কাজ করে এসছেন, এমনটাই খবর স্থানীয় সূত্রে। প্রতিমা ছাড়াও জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হকও ওই কেন্দ্র থেকে নিয়মিত সাধারণ মানুষের সমস্যা শুনছেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।